আচ্ছা বন্ধুরা, আমার থেকে যারা বয়সে একটু বড়, যারা একটু বয়সে বড় এবং তাদেরকে সম্মান দিয়ে, এবং যারা একটু বয়সে ছোট তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আমি আজকের প্রথম এপিসোড না বলা ভালো, কারণ আমি এটা একটা সিরিয়াল করছি না, জাস্ট একটা প্রথম ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং শেয়ার ঠিক না, মানে মতামত আদান প্রদান করতে চাইছি। কারণ আমি এই প্রথম ইউটিউব চ্যানেলটা খুললাম, এবং এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একা যদি করি, যেটা করতে চাইছি, আমার যে চিন্তা ভাবনাটা, সেটা আপনারা বলবেন যে ঠিকঠাক হচ্ছে কিনা, মতামত দেবেন কমেন্ট সেকশানে, ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে তো লাইক করবেনই, এবং সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন, এবং শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং যদি মনে হয় যে না, এই ভিডিওটা আপনার চেনা পরিচিত কাউকে দেখানো দরকার, অবশ্যই তাকে শেয়ার করবেন, এবং তাকেও বলবেন তার কমেন্টটা আমার দরকার। কারণ আমি জানতে চাইছি যে আমি যে মতামতটা, আমার যেটা মনে হচ্ছে, যে বিষয়টা নিয়ে আজকে বলবো, সেই বিষয়টা কতটা সঠিক পথে এগোচ্ছে। হ্যাঁ, এই মতামতটা বা এই বিষয়টা, যে টপিকটা নিয়ে আমি বলতে চাইছি, যে কিভাবে নিজেদেরকে কিভাবে নিজেদেরকে ভালো রাখা যায়, এবং ভালো রাখতে গেলে কি কি করতে হবে। কারণ আমার তো ভালোই বয়স হয়ে গেছে, আর 2-20 হয়ে গেছে। আর এখন আমি যে পর্যায়ে পড়েছি, 1-20 বয়সে এই পর্যায়টা ছিল না, সরি, থাকলে ভালো হতো। আমার অনেক লেট করে ফেলেছি। তো মানুষ মাত্র লেট করে, কেউ কেউ লেট, মানে অনেকে বলে না যে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ কি, আমি যখন মোবাইল, মানে আমি খুব দেরিতেই মোবাইল হাতে পেয়েছি, এবং সেই সময় ইউটিউব লঞ্চ হয়ে গেছে, মানে টু জির সময়, বুঝলেন তো? তো 2Gর সময় আমি মোবাইল হাতে পেয়েছি, তার আগে মোবাইল হাতে পাইনি, মানে আমার সামর্থ্য ছিল না। আর আমরা যে খুব ভালো ব্যাকগ্রাউন্ডে ছিলাম তা না, ব্যাকগ্রাউন্ড মানে অর্থনৈতিক দিক দিয়ে। কারণ ছোটোবেলায় পাড়াপড়শির বাড়িতে টিভি দেখতাম, সেখান থেকে ওই রামায়ণ মহাভারতটাই একটু দেখতে যেতে দিত। হ্যাঁ, তাও খুব যে ভালো পড়াশোনা করতাম বলে খুব ভালো জায়গায় যেতে পেরেছি তাও না। তবে যেটুকু পেরেছি, নিজের যোগ্যতায় পেরেছি। তো বিষয়টা হচ্ছে যে আমি আজকে একটা বিষয় নিয়ে বলতে চাইছি, সেটা হচ্ছে নিজেকে কিভাবে ভালো রাখা যায়, সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, এবং ভালোবাসা পাওয়া যায়। তো সুখে থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে কি করতে হবে? আমার যেটা মতামত, যে সুখে থাকতে গেলে সুখ দিতে হবে, শান্তিতে থাকতে গেলে শান্তিও দিতে হবে, ভালোবাসা পেতে গেলে ভালোবাসাও দিতে হবে। তো আমি ভালোবাসা পাওয়াটা আমি অনেক সময় পেয়ে গেছি, অনেক আগেই পেয়ে গেছি। সুখ, শান্তি, এই দুটো পেয়েছি, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে পেয়েছি। কিন্তু যতটুকু আমার আশা যে না, আমি সুখে থাকবো, মানে সুখ কাকে বলে আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়, ভালো থাকতে গেলে প্রথম মাস সুস্থ থাকতে হবে। দ্বিতীয়, অর্থনৈতিক দিক দিয়ে সাবলীলভাবে থাকতে হবে। মানে এই নয় যে আমার জ্বর হয়েছে,
প্রচণ্ড জ্বর হয়েছে, হয়তো আহ, ডাক্তারখানায় যেতে হবে। ঠিক আছে, জ্বর হয়েছে, ডাক্তারখানায় যেতে হবে, আর যেতে পারছি না। ওষুধের দোকানে গেলাম, বললাম যে দাদা, ওষুধের দোকানদারকে বললাম যে দাদা, আমার না জ্বর হয়েছে, একটু জ্বরের ট্যাবলেট দিয়ে দিন না। মানে বুঝতে পারছেন তো বিষয়টা, যে সুখ সাবলীল হতে হবে। মানে যেখানে ডাক্তারখানায় যাওয়ার কথা, সেখানে কিন্তু মানে ওষুধের দোকানে গেলাম, মানে ডাক্তারের ভিজিটটা। তো এই জায়গাগুলো ভাবতে হবে। এই জায়গাগুলো যদি যখন আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন, বা তোমরা যখন অ্যাচিভ করতে পারবে, তখনই বুঝতে পারবে যে সুখটা কোন জায়গাটায় আছে। এটা তো আমার নিজের কথা দিয়ে বললাম, বা তোমার বা আপনাদের নিজের কথা দিয়ে বললাম, কিন্তু বাড়ির কারুর যদি হয়, আপনি কিন্তু ওষুধের দোকানে গিয়ে বলছেন, ওষুধ আনছেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা টেনশন থাকবে, আরে ওষুধটা খেয়ে কাজ হবে তো, আরে আমার কাজ হলো কি না হলো সে আমি বুঝলাম, কিন্তু যে বাচ্চা বা যে মহিলা যে ওষুধের দোকানে যাচ্ছে না, যাকে নিয়ে যেতে পারছেন না ডাক্তারখানায়, আপনি তো বলে নিয়ে আসছেন, হবে তো কাজ? চিন্তার বিষয় আছে। সুখটা উড়ে গেল। তো সুখটা পেতে গেলে কি করতে হবে? সুখে রাখতে হবে তাদেরকে, সুখ দিতে হবে তাদেরকে, তবে আপনি সুখে থাকবেন। সুখ দিতে গেলে কি করতে হবে? তোমাদেরকেও বলছি, তোমরা নিজেদেরকে নিয়ে তো ভাবো না, ভাবো? নিজেদেরকে নিয়ে ভাবো না। দেশকে নিয়ে ভাবো, সেটাও ভাবো না। নিজেদেরকে নিয়ে ভাবো, দেশকে নিয়ে ভাবো, পরিবারকে নিয়ে ভাবো। কোন বন্ধু কোথায় খেলতে যাচ্ছে, সে কি পুরস্কার পাচ্ছে না পাচ্ছে, সেটা দেখে তোমার মনের মধ্যে একটা একটা অন্য রকম ফিলিংস হচ্ছে, যে ও করতে পারছে, আমি কেন পারবো না। ঠিক আছে, তো এই জিনিসটা থাকা ভালো, কিন্তু তা সত্ত্বেও তাকে দেখো। তো আমার যেটা মতামত, যে সুখ থাকলে শান্তিও চলে আসে। মানে আমি বলছি যে ভালোবাসা প্রথমে দরকার হয় আমার মতামতে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালোবাসা আগে পাওয়া যায়, সুখ সেকেন্ড, মানে তারপরে পাওয়া যায়। সুখ পেতে গেলে একটা জিনিসের দরকার, এই যে একটু সুখ পেতে গেলে এটার দরকার আছে, সামান্য হলেও এইটার দরকার আছে। আর এই দুটো হয়ে গেলে না, অটোমেটিক আপনি শান্তি পেয়ে যাবেন। আমার মতামত এটা বলে, আপনাদের মতামতে কি বলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এরপরের নেক্সট ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এগোবো। আমি যেটা করব করব আমি মনে করি যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, এবং এটা দেখবেন যে ঠিকঠাক, মানে আমার মতামতটা ঠিক হচ্ছে কি না, আমার এই সিআরএস থিঙ্কিং, তো এই থিঙ্কিংটা ঠিকঠাক চলছে কি না, ঠিকঠাক হচ্ছে কি না, আপনারা অবশ্যই জানাবেন। বাই, গুড নাইট।